আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হতে হলে এই গুণগুলো আপনার লাগবেই। এক নম্বরে যেহেতু ঈমান ওইভাবে আনা লাগবে, 10টা কারণ মনে রাখবেন, মুখস্থ করে নেবেন, মোবাইলে তুলে নিয়েন। 2 নম্বরে তাওয়াক্কুল, নির্ভরতা বাড়াতে হবে, আর এটার জন্য পরিশ্রম করা লাগে, শ্রম দেওয়া লাগে, বাস্তব ময়দানে থাকা লাগে। এমনি এমনি আল্লাহ এটা দেয় না। যাদের সাথে আমি মিশেছি তাদের সাথে পেয়েছি, এই কারণে আজকে আমি অ্যাক্টিভ ভাবে জামাত ইসলামীতে যোগ দিয়েছি। আমার এই জামাত ইসলামীতে যোগ দেওয়ার জন্য দায়ী হাসিনা। ও যদি আমার জেলে না দিত, আমি ওই অবিখা ওয়াজ করে খেতাম। সত্যি বলছি, অবিখা মানে ওয়াজের বিনিময়ে খাদ্য, ওইটা করে খেতাম। কিন্তু দিন যে কায়েম করা লাগবে, এই জমিনে আল্লাহর পাঠানো বিধান কায়েম করা লাগবে, এটা খালি ওয়াজই করতাম, জীবনে কোনোদিন কায়েমের চেষ্টা করতাম না। কিন্তু এখন আমি বুঝে ফেলেছি আমার জীবনের সবচাইতে বড় কাজ এইটা। কথা বলেন না কেন? আর আল্লাহ যারে তারে এই কাজে লাগাবে না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে মনোনীত করে, ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, এবং যে ব্যক্তি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায়, যেহেতু আমরা ফিরে আসতে চেয়েছি, এই জন্য আল্লাহ আমাকে দিন কায়েমের কাজে লাগিয়েছে। পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু আমার মনে তো আছে যে আমি দিন কায়েম করবো। কথা বলেন না কেন? কত মানুষ মাইক হাতে নিয়ে ফতোয়াবাজি করছে বসে বসে, বিশাল বিশাল পাগড়ি মাথায়। দিন যারা কায়েম করতে চায় তাদের পদ্ধতি ভুল হোক, তাদের মনে কি আছে সেটা বলেন আপনি। কিন্তু যারা দিন কায়েমই চায় না, শরীয়তে বিশ্বাস করে না, আপনি তার সাথে দহরম মহরম করবেন, সমর্থন জানাবেন, পেছনে থাকবেন, সহযোগিতা করবেন, আবার বলবেন আমার ঈমান আছে। আপনার ঈমান তো গেছে, ঈমান আছে না গেছে? 3 নম্বরে বেশি পাপ থেকে বেশি থাকা লাগবে। 4 নম্বরে বেশি ভালোর দিকে ধাবিত হওয়া লাগবে। 5 নম্বরে বেশি ক্ষমাশীল হওয়া লাগবে। 6 নম্বরে বেশি আল্লাহর ডাকে সাড়া দেওয়া লাগবে। 7 নম্বরে বেশি সালাত বা নামাজ কায়েমকারী হওয়া লাগবে। 8 নম্বরে বেশি পরামর্শের ভিত্তিতে কাজ করা লাগবে। 9 নম্বরে আল্লাহর প্রদত্ত রিজিক তার দেখানো পথে ব্যয় করা লাগবে। 10 নম্বরে সীমা লঙ্ঘনকারীদের মোকাবেলা করা লাগবে। এখন কিন্তু এই সময় বাংলাদেশে এসে গেছে, সীমা লঙ্ঘন যারাই করবে মোকাবেলা করা লাগবে। এখন আর প্রতিবাদ নয়, এখন প্রতিরোধ গড়ে তোলা লাগবে। সময় এখন এসে গেছে। আপনি একটু দাঁড়িয়ে যান, দেখেন একটা কার্যকর হয় কি করে। 11 নম্বরে নিজেরা সীমা লঙ্ঘন করবো না, কেউ যদি করে আমরা সীমা লঙ্ঘন করবো না। প্রতিবাদ নয়, এখন প্রতিরোধ শুরু করে তুলব। রব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। এর আগে যে 11টা গুণ বললাম, এদের বিরুদ্ধে আল্লাহর কোনো অভিযোগ নেই। আল্লাহ বলেন আমার অভিযোগ আছে কাদের বিরুদ্ধে জানো? দুনিয়াতে মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে। কথা বলেন না কেন? সুতরাং বাংলাদেশে জুলুম করব না, এবং জুলুম করতে, আরো যারা বলেন জুলুম করতে, অন্যায় ভাবে দেশে বিশৃঙ্খলা ঘটাবে, এইটা করার সুযোগ আমরা আর দেব না। কারণ ওলাইকা লাহুম আযাবুন আলীম, এদের জন্য আল্লাহ